আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ এবং আলেমদের কাছে সমালোচিত একজন ব্যক্তি আবুল আলা মওদুদী সাহেব সম্পর্কে। সন 1903-এ ছাত্রাপাতি সম্ভাজিনগর ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন তিনি এবং আমেরিকার নিউ ইয়র্কে 1979 সনে মৃত্যুবরণ করেন। অনুসারী ছিলেন হানাফি ফিকহের, হানাফি জুরিসপ্রুডেন্স, পাশাপাশি ইবনে তাইমিয়া, ইবনে কাইয়ুম ইনাদেরকে অনুসরণ করেছেন। হাসান আল বান্নার মিশরের দি মুসলিম ব্রাদারহুড সংগঠনটির অনুকরণে পাকিস্তানের লাহোরে সন 1941-এ জামায়াতে ইসলাম পাকিস্তানি দলটি প্রতিষ্ঠা করেন তিনি। পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশে এটি 1979 সনে পলিটিক্যালি অ্যাক্টিভ হয়। বর্তমান সময়ে বাংলাদেশে যে জামাতে ইসলাম দলটি আমরা দেখতে পাই সেটা ওনার তৈরি করা জামাতে ইসলামের দলেরই অংশ। তবে এখন আমাদের দেশে যে দলটি রয়েছে সেটা কতটুকু সাইয়েদ মওদুদীকে অনুসরণ করে তা আমার জানা নেই। তবে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে মওদুদী সাহেবের নিয়ম তারা মেনে চলেছে, যেটিকে থিও ডেমোক্রেসি বলা হয়। থিও ডেমোক্রেসি কি সেটা ভিডিওতে আরো পরে গিয়ে এক্সপ্লেন করব। আপনি কি জানেন মির্জা গুলাম আহমেদ কাদিয়ানি কাজ্জাবের তৈরি করা কাল যে দলটিকে নিষিদ্ধ করতে বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে কওমি আলেমরা একত্র হয়েছেন? পাকিস্তানি আমলে এই কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন আবুল আলা মওদুদী সাহেব। সন 1953-তে দ্য কাদিয়ানি প্রবলেম নামে একটি প্যামফ্লেট তিনি পাবলিশ করেছিলেন, যেখানে কাদিয়ানিদের ভ্রান্ত আকিদাগুলো তুলে ধরা হয়েছিল এবং খণ্ডন করা হয়েছিল। সন 1940-এর শেষের দিকে এবং 50-এর শুরুর দিকে কাদিয়ানিদের বিরুদ্ধে বেশ কিছু মুভমেন্ট, বেশ কিছু ক্যাম্পেইন তৈরি হয়। অ্যান্টি কাদিয়ানি এই মুভমেন্টে সেপারেটলি যুক্ত হয়েছিল বেরেলভি এবং দেওবন্দি হানাফি, এমনকি আহলে হাদিসের আলেমরাও। 1953-তে পাকিস্তানের লাহোরে আহমদিয়াদের সাথে বড়সড় দাঙ্গা হওয়ার কারণে পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে পাকিস্তানি গভর্নমেন্টকে মার্শাল ল ইম্পোজ করতে হয়েছিল। রিলিজিয়াস ভায়োলেন্স তৈরি করার কারণে বা উস্কে দেওয়ার কারণে মওদুদী সাহেবকে তৎক্ষণাৎ পাকিস্তানি গভর্নমেন্ট অ্যারেস্ট করে এবং ওনার পাবলিশ করা অ্যান্টি কাদিয়ানি প্যামফ্লেট ওনার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। তাই এই ফ্যাসাদের অন্যতম কারণ হিসেবে মওদুদী সাহেবকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানে ঘটা ভায়োলেন্সের জন্য ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু তবুও তিনি নিজের দাবিতে অটল ছিলেন যে কাদিয়ানিদেরকে মুসলিমদের কমিউনিটি থেকে আলাদা করতে হবে। যাই হোক, ওনার মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত পাকিস্তানের আমজনতা মেনে না নিতে পারার কারণে পাকিস্তান যেন মওদুদী সাহেবের সমর্থকদের দ্বারা আরও অস্থিতিশীল হয়ে না পড়ে, তাই মৃত্যুদণ্ডের এই সিদ্ধান্ত পরিবর্তন করে মওদুদী সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু মজার বিষয় কি জানেন, মেইন স্ট্রিম ইসলামের যে ফেরকা বা দলগুলো তারা সবাই কিন্তু সেম মুভমেন্টে সেম বিষয় নিয়ে প্রোটেস্ট করেছিল কাদিয়ানিদের বিরুদ্ধে। তবে মওদুদী সাহেবের এই পরিস্থিতিতে কিছু সংখ্যক আলেমরা ওনাকে সমর্থন করলেও বেশিরভাগ বেরেলভি, দেওবন্দি এবং আহলে হাদিসের আলেমরা অথবা তাদের মাদ্রাসাগুলো থেকে মওদুদী সাহেবকে এরকম পরিস্থিতিতেও সমর্থন করা হয়নি। মওদুদী সাহেব যতই কাদিয়ানিদের বিরুদ্ধে যা কিছুই করুক না কেন, এমনকি নিজের জীবনটাও যদি দিয়ে দেয়, তাদের মগজে একটা মাত্রই ধারণা ছিল সাইয়েদ মওদুদী একজন ডিভিয়েন্ট, পথভ্রষ্ট, সাহাবীদের ব্যাপারে বাজে ধারণা রাখেন। মওদুদী সাহেবের জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো ছিল কলম ধরা, যেটা তিনি পরবর্তীতেও করতে চলেছিলেন। এখন তাহলে আসল ঘটনায় ঢুকি। নবী মৃত্যু পরবর্তী সময়ে ইসলামের শাসন ব্যবস্থা নিয়ে গত 1400 বছর ধরে বিভিন্ন ফেরকার, ওলামায়ে কেরাম এবং আওয়ামুন নাসের মধ্যে যে বাকবিতণ্ডা চলছিল, তার মধ্যে নিজের রিসার্চ এবং জ্ঞান অনুযায়ী মত প্রকাশ করার চেষ্টা করেছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন ওনার সমসাময়িক ওলামায়ে কেরাম একচেটিয়াভাবে হযরত মুয়াবিয়া এবং ইয়াজিদের শাসন ব্যবস্থাকে জাস্টিফাই করতে বা ন্যায্যতা দিতে উঠে পড়ে লেগেছে। 1960-এর দশকে মাহমুদ আহমেদ আব্বাসি নামে একজন স্কলার তেহকিক মাজিদ খিলাফত ও মুয়াবিয়া ওয়া ইয়াজিদ নামে একটি বই পাবলিশ করেছিলেন। সেই বইটি হযরত মুয়াবিয়া এবং ইয়াজিদের শাসন ব্যবস্থাকে জাস্টিফাই করার জন্য লেখা হয়েছিল। তার বিরুদ্ধেই মওদুদী সাহেব বই নিয়ে আসেন খিলাফত ও মালুকিয়াত নামে। বাংলাদেশের এমনও কিছু বট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি দেখেছি যারা ঠিকমতো এই নামটি পর্যন্ত উচ্চারণ করতে পারে না, অথচ বইটিতে দেয়া তথ্যের মিস রিপ্রেজেন্টেশন করে মিথ্যাচারে লিপ্ত। এবার খেলাফত ও মলকিয়াতের কিছু কন্টেন্ট সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মৌলানা মওদুদী আসলে এমন কি লিখেছিলেন যার কারণে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে ওনাকে এত এত পরিমাণে ঘৃণা করা হয় এবং ওনার নামটাকে পর্যন্ত গালি হিসেবে ব্যবহার করা হয়। তিনি কি সত্যি সাহাবী বিদ্বেষ ছিলেন? তিনি কি সত্যি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে
নিয়ে বাজে মন্তব্য করেছিলেন, নাকি নিজের পক্ষ থেকে এমন কোনো কথা বলেছেন যা কোরআন ও সুন্নাহ বিরোধী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মৃত্যুর আগে সাহাবীদের মধ্যে এমন এমন কিছু কথা বা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যেটা ওনার মৃত্যুর পরবর্তীতে সাহাবায়ে কেরাম ওনাদের জীবনে বাস্তবায়িত হতে দেখেছেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে প্রতিষ্ঠিত করে যাওয়া ইসলামিক শাসন ব্যবস্থা তা কতদিন কোন পর্যন্ত টিকে থাকবে এবং কবে এর শেষ হবে সেটিও তিনি বলে গিয়েছিলেন। এমনকি আরও আশ্চর্যের বিষয়, কারা কোন ভূমিকায় থাকবে সেটিও। ওনার পরিবার, কাছের মানুষ এবং নাতিদের সঙ্গে কি কি ঘটতে চলেছে সেটিও তিনি জানতেন। আল্লাহ তাআলা ওনাকে অবগত করেছিলেন। আল্লাহ তাআলা ওনার প্রেরিত নবীদের মধ্যে থেকে কিছু নবীদেরকে নিজেই শাসক হিসেবে মনোনীত করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন, আবার কিছু নবীকে করেননি। যেমন হজরত মুসাকে তাদের গোত্রের লিডার বানিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে বানিয়েছেন কিং বা রাজা, একইভাবে সুলাইমান আলাইহিস সালামকে এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং কিছু নবীকে তিনি রাজত্ব দেননি, যেমন হজরত ইলিয়াস, ঈসা, ইউনুস আলাইহিমুসসালাম। সহিহ মুসলিমের একটি হাদিস আনাস বিন মালিক বর্ণনা করেন, উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করেছেন, লালন পালন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার পর হযরত আবু বকর এবং ওমর ওনার সঙ্গে সাক্ষাৎ করতে যান। ওনারা দেখতে পেলেন উম্মে আইমান চোখের পানি মুছছেন। তখন ওনারা বললেন যে, আপনি কি জানেন না নবী আলাইহিস সালাম আরো ভালো জায়গাতে আছেন? উম্মে আইমান বললেন, হ্যাঁ আমি এটা জানি এবং আমি এর জন্য কান্না করছি না। আমি কান্না করছি এই কারণে, কারণ জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে যে আমাদের একটা কমিউনিকেশন ছিল, আসমানের সাথে পৃথিবীর যে যোগাযোগ ছিল, সেটি এখন বন্ধ হয়ে গেছে। এই কথা শুনে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও কান্না করতে লাগলেন। এখান থেকে আমাদের এটাও উপলব্ধি করতে হবে, এখন থেকে আল্লাহ তাআলা আর কাউকে শাসক হিসেবে মনোনীত করবেন না। অতএব আমাদের কাছে যেটা এখন রয়ে গেছে তা হচ্ছে পবিত্র আল কোরআন। কোরআনের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে শাসক বাছাই করতে হবে। সূরা আশ-শূরার ৩৮ নম্বর আয়াতে যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, মিউচুয়াল কনসালটেশন, পারস্পরিক আলোচনা, যার মাধ্যমে নবী আলাইহিস সালামের পরে আনসার এবং মুহাজিরিন মিলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শাসক হিসেবে বাছাই করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মৃত্যুর সময় যেমন কাউকে বাছাই করে দিয়ে যাননি যে ওনার মৃত্যু পরবর্তী খলিফা কে হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক একই কাজ করেছিলেন, যেটাকে পরবর্তী সময় কিছু লোক ভুল বুঝেছে। শিয়াদের দাবি অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওনার চাচাতো ভাইকে মনোনীত করতেন, তবে সেটা খেলাফতের চাইতে বেশি স্বজনপ্রীতি বা মুলুকিয়াত মনে হতো। নবী আলাইহিস সালাম একবার এই কাজ করলে এটিকে সঠিক পন্থা হিসেবে মেনে নিয়ে ওনার উম্মত এর সিলসিলা চলমান রাখত। নিঃসন্দেহে হযরত আলী এমনকি প্রথম খলিফা হওয়ারও যোগ্য ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটি সমাজের জ্ঞানী লোকেদের উপর ছেড়ে দিয়েছিলেন। হযরত আবু বকর যখন ওনার জীবনের শেষ সময়ে শয্যাশায়ী অবস্থায় ছিলেন, তখন তিনি আনসার এবং মুহাজিরিনদের মধ্যে সবচেয়ে যারা জ্ঞানী ছিলেন এবং অন্যান্য সাহাবীগণদের একত্র করেন। কিছু হিস্টোরিক্যাল বুক যেমন তারিখে তাবারি, তাফসিরে ইবনে কাসির এবং একটি সহিহ হাদিসের ইন্ডিকেশন অনুযায়ী হযরত আবু বকর চেয়েছিলেন বা মত প্রকাশ করেছিলেন ওনার পরে হযরত ওমর খলিফা হোক। এখানে বোঝার বিষয় হলো তিনিও জ্ঞানীদের মধ্যে একজন ছিলেন এবং খলিফা হওয়া সত্ত্বেও মত প্রকাশের অধিকার ওনার ছিল এবং সম্পূর্ণ বিষয়টি কনসালটেশন বা শুরার মাধ্যমেই হয়। বাকি সাহাবীগণও মনে করেছিলেন হযরত ওমর এর জন্য উপযুক্ত, কিন্তু যদি তিনারা এমনটা মনে না করে ওসমান, আলী বা আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবি ওয়াকাস এনাদেরকে বেশি উপযুক্ত মনে করতেন, তবে তাই বলতেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতামত গ্রহণযোগ্য হতো না। সেটা কিভাবে হযরত ওমর কিভাবে ক্লিয়ার করেছেন আমি পর্যায়ক্রমে বলছি। এখন আমাদের বক্তব্য হলো খিলাফত এবং মুলুকিয়াত দুইটা ভিন্ন জিনিস। মুলুকিয়াতকে খেলাফত বলে কোনোভাবে চালানো সম্ভব না, যেটা গত 1400 বছর ধরে একটি গোষ্ঠী চেষ্টা করে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তিনি কিন্তু পৃথিবীর ইতিহাসে অনন্যতম একটি সাম্রাজ্য তৈরি করেছিলেন এবং লিড করেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে এত উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তিনি একটা সময় ভয় পেতে শুরু করেছিলেন বা ওনার মনে সংকোচ বোধ হওয়া শুরু করেছিল যে উনি কি আসলে একজন খলিফা নাকি রোমান পার্সিয়ানদের মতোই একজন সাম্রাজ্যের রাজা। ইবনে সাদের তাবাকাত আল কুবরায় দেখতে পাই হযরত ওমর সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন, আমি কি একজন খলিফা নাকি রাজতন্ত্রের রাজা? হযরত সালমান বললেন, যদি আপনি মুসলমানদের জমি থেকে 1 দিরহাম অর্থ বেশি সংগ্রহ করেন এবং তা যথাযথ বিতরণ ব্যতীত অন্য কাজে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি একজন বাদশাহ, খলিফা নন। ইসলামিক রাষ্ট্রের কোষাগার বা বাইতুল মাল থেকে একজন খলিফা চাইলেই যেখানে ইচ্ছা অর্থ
খরচ করতে পারেন না। বাইতুল মালের এই খরচের ব্যাপারটা একজন বাদশাহ এবং খলিফাকে আলাদা করে, এটা হজরত সালমান আল ফার্সির কথা থেকে বোঝা যাচ্ছে এবং এই পয়েন্ট মনে রাখবেন। ফিতনা মূলত শুরু হয়েছিল হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরপর এবং এ বিষয়ে নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী পর্যন্ত ছিল, যেটা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেন এবং স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন। একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলে যে তোমরা নবী আলাইহিস সালামের কাছ থেকে ফিতনা সম্পর্কে কি শুনেছ? হজরত হুযায়ফা বললেন, আত্মীয়তার সম্পর্ক, সন্তান সন্ততি, ধন সম্পদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এসব ব্যাপারে যে ফিতনায় পতিত হয় সে বিষয়ে হুযায়ফা বলছিলেন। তখন হজরত ওমর বললেন, এগুলো নয়, সেটা যেটা সাগর লহরীর মতো ঢেউ খেলবে। হুযায়ফা বললেন, হে আমিরুল মুমিনিন, সেই ফিতনায় আপনার কোনো অসুবিধা হবে না, কারণ সেই ফিতনা ও আপনার মাঝে একটি বন্ধ দরজা আছে। হজরত ওমর জিজ্ঞেস করলেন, দরজাটি খুলে দেওয়া হবে না ভেঙে ফেলা হবে? তখন হুযায়ফা বললেন, দরজাটি ভেঙে ফেলা হবে। হজরত ওমর বললেন, তাহলে তো সেটা আর কখনোই বন্ধ করা যাবে না। হুযায়ফা উত্তরে বললেন, হ্যাঁ, এবং ঠিক এভাবেই দ্য ডোর উইল বি ব্রোকেন এই শব্দ ব্যবহার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। হযরত শাকিক হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, এই দরজা সম্পর্কে কি ওমর রাদিয়াল্লাহু আনহু জানেন? তিনি বলেছিলেন হ্যাঁ। শাকিক জিজ্ঞেস করতে চাইলেন সেই দরজাটি আসলে কি? তখন হযরত মাসরুক হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলে তিনি বলেন, সেই দরজাটি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই। এই কথার বা এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর শুহাদা, যার কারণে দরজা ভেঙে ফেলার কথা বলা হয়েছে। যদি হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে অ্যাসাসিনেট না করা হতো, গুপ্ত হত্যা না করা হতো, তাহলে ভেঙে ফেলার শব্দটি আসতো না, আসতো খুলে দেয়া। অতএব উনি সেই দরজা যাকে শহীদ করার পর সাগরের ঢেউয়ের ন্যায় উত্তাল ফিতনা শুরু হবে। অতএব নবী আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করে গেছেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পর এই ফিতনা শুরু হবে। অথচ আমাদেরকে বোঝানো হয় সকল ফিতনা ইয়াজিদের আমলেই সংগঠিত হয়েছিল। তার আগে মুসলমানদের মধ্যে যা কিছু ঘটেছে, যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে, তা কেবলই মুসলমান ভাই ভাইদের মধ্যেকার দ্বন্দ্ব, একই গাছের দুই ডালে কেবল বাড়ি খাওয়া, ইটিসি আরও কত কিছু বোঝানো হয়। আবু লুলুর আঘাতের ফলে এবার হজরত ওমর শয্যাশায়ী অবস্থায়। ওনাকে জিজ্ঞেস করা হলে যে আপনি কি আপনার পরবর্তী খলিফাকে মনোনীত করবেন? তিনি বলেন, আমি যদি খলিফা মনোনীত করি তাহলে আমার চেয়ে তিনিই শ্রেষ্ঠ ছিলেন যিনি খলিফা মনোনীত করে গিয়েছিলেন। এখানেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইন্ডিকেট করা হয়েছে। আমি যদি খলিফা মনোনীত না করি তাহলে আমার চেয়ে তিনিই শ্রেষ্ঠ ছিলেন যিনি মনোনীত করে যাননি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি বললেন, এ ব্যাপারে কেউ আকাঙ্ক্ষী আবার কেউ ভীত। আমি আশা করি আমি এসব রেসপন্সিবিলিটি থেকে যেন মুক্তি পেতাম, কারণ এতে আমার পুরস্কারও নেই, ক্ষতিও নেই। আমি জীবিত থাকতে অথবা মৃত্যুর পর এই শাস্তির বোঝা বহন করতে পারবো না। তবে ওমর রাদিয়াল্লাহু আনহু সাজেস্ট করেছিলেন আমার পরে এই 6 জনের মধ্যে থেকে একজনকে খলিফা নির্বাচন করবে। এনারা খলিফা হওয়ার জন্য যোগ্য: আলী বিন আবি তালিব, ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াকাস, জুবাইর বিন আল আওয়াম এবং তালহা ইবনে উবাইদুল্লাহ। হজরত ওমর এই 6 জন ব্যক্তিকে নিয়ে একটি শুরা কাউন্সিল তৈরি করেন। হজরত আব্দুর রহমান বিন আউফ নিজেকে খলিফার উপযুক্ত মনে করেননি, তাই তিনি দায়িত্ব নিয়েছিলেন সবার সাথে পরামর্শ করার। আনসার, মুহাজিরিন, মদিনাবাসীর সবার সাথে আলোচনা শেষে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে বাছাই করা হলো। আবুল আল্লাহ মওদুদী সাহেব হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর দ্বারা মিস হ্যান্ডেল হয়ে যাওয়া কিছু বিষয়ের তথ্য এনেছিলেন, যার মধ্যে অন্যতম হলো আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি সুবিধা দেওয়ার ব্যাপারটি। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বানু উমাইয়ার ক্ল্যান থেকে ছিলেন, তাই বলা হয় তিনি নিজের কাছের মানুষ বা আত্মীয় স্বজনদেরকে ফেভার করেছিলেন। নিজের গোত্র থেকে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জেরুজালেম, দামেস্ক, ফিলিস্তিন এই এরিয়াগুলো নিয়ন্ত্রণ করার জন্য ক্ষমতা দিয়েছিলেন। হাকাম বিন আবি আল আস, যাকে নবী আলাইহিস সালাম অভিশাপ দিয়েছিলেন এবং মদিনা থেকে বের করে দিয়েছিলেন, সেই হাকামের ছেলে মারওয়ানকে মদিনায় ফিরিয়ে এনে, যেটা হজরত ওমর পর্যন্ত করেননি, নিজের পার্সোনাল অ্যাডভাইজার বা সেক্রেটারি বানিয়ে নিয়েছিলেন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। সম্পর্কে খুব সম্ভবত তারা রিলেটিভ হিসেবে ভাই হবেন। ওনার আরেকজন কাজিন আব্দুল্লাহ বিন সাদ, যার ব্যাপারে বলা হয় তিনি ইসলাম একবার ছেড়ে দিয়েছিলেন, তাকে মিশরের গভর্নর হিসেবে নিয়োগ দেন হজরত ওসমান। অপরদিকে কুফার গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন ওয়ালিদ বিন উকবা নামে একজন অযোগ্য ব্যক্তিকে, যার তত্ত্বাবধানে বাইতুল মালের মিস ইউজ হয়েছিল। এটাই সেই ব্যক্তি
যে বাইতুল মাল থেকে অনৈতিকভাবে মারওয়ান বিন হাকামকে নিজের মনমর্জি গিফট করত, উপহার দিত। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই যে দুইজন ব্যক্তিকে ফেভার করার কারণে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, এই ব্যাপারে আমি বা মৌলানা মদুদি ঘরে বসে কোনো বক্তব্য তৈরি করিনি। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের অফিসার ছিলেন। সেই কোষাগারের অর্থ দিয়ে নিজ ইচ্ছায় ব্যবহার করার জন্য ওয়ালিদ বিন উকবা যখন অ্যাটেম্পট নিয়েছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে প্রত্যাখ্যান করে, যার কারণে সে হজরত আব্দুল্লাহ বিন মাসউদকে মেরে অসুস্থ করে দেয়। ওয়ালিদ বিন উকবা একজন নেশাখোর ছিল। কুফার লোকজন পর্যন্ত তার বিরুদ্ধে কমপ্লেন করেছিল যে সে হজরত আব্দুল্লাহর প্রতি অন্যায় করেছে এবং নেহায়েতি একজন অযোগ্য উগ্র ব্যক্তি। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, এই দুইজন ব্যক্তি ওয়ালিদ এবং মারওয়ানের কারণে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওপরে সমস্ত মুসিবত এসে দাঁড়িয়েছিল। পবিত্র কোরআনে ওয়ালিদ বিন উকবাকে একজন পাপিষ্ঠ বলে চিহ্নিত করা হয়েছে। সূরাতুল হুজুরাত তারই ব্যাপারে নাজিল হয়েছিল, হে বিশ্বাসীরা, তোমাদের কাছে কেউ কোনো খবর নিয়ে আসলে সেটা যাচাই বাছাই করো। হজরত আবু জার গিফারি অবজেকশন জানিয়েছিলেন, এই গভর্নরগুলো নিজেদের স্বার্থে বাইতুল মাল থেকে অর্থ লুট করে আলিশান প্যালাস বাড়িঘর তৈরি করছিল এবং আয়েশি জীবনযাপন কাটাচ্ছিল। হজরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু অবজেকশন তুলেছিলেন, এই শাসন ব্যবস্থা আবু বকর বা ওমর কারো মতোই ছিল না। রাষ্ট্রীয় সম্পদ দিয়ে তারা আত্মীয় স্বজনদেরকে উপহার দিত। সুপ্রিয় দর্শক, বাইতুল মাল নিয়ে সালমান আল ফার্সির সেই কথা কি আপনাদের মনে আছে? খুলাফায়ে রাশিদিনের খেলাফত মুলুকিয়াতে পরিবর্তিত হওয়ার সূত্রপাত এখান থেকেই। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সুহাদার পর কোনোভাবেই হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতায় আসাকে পছন্দ করছিল না বানু উমাইয়া। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে অ্যাসাসিনেট করার সময় উনি যেই কাপড় পরিহিত ছিলেন, হজরত মুয়াবিয়া সেই রক্তাক্ত কাপড় দামেশকে নিয়ে গিয়ে মানুষের সামনে ঝুলিয়ে সেখানকার মানুষদেরকে ইমোশনাল করে তাদেরকে সংগঠিত করেছিলেন ওসমান হত্যার বিচারের জন্য হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রেশার ক্রিয়েট করতে। মিশর থেকে যে হত্যাকারীরা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করে ওনার ওপর আক্রমণ করেছিল, তারা মুসলমানদের মধ্যে মিশ্রিত হয়ে পড়ার কারণে হজরত আলী সময় চেয়েছিলেন পরিবেশ ঠান্ডা হওয়ার জন্য, যেন ওদেরকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায় একটি সুষ্ঠু বিচারের জন্য, যেহেতু কাতিল মুসলিমদের মধ্যেই মিশে আছে। অপরদিকে গভর্নরের ক্ষমতা পেয়ে দামেস্ক, সিরিয়া, জেরুজালেম এই এলাকাগুলোর মানুষদেরকে গঠন করে নিজের দল ভারী করে নিয়েছিলেন হজরত মুয়াবিয়া। আগুনে তেল ঢালার মতো যে কাজগুলো তিনি করেছেন, এতে করে অনেকেই প্রভাবিত হয়ে গিয়েছিলেন। আমাজান আয়েশা এবং তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। এ ব্যাপারেও নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী ছিল। নবী আলাইহিস সালাম বলেছিলেন, আমার স্ত্রীদের মধ্যে থেকে একজন পলিটিক্যাল কনফ্লিক্টে জড়িয়ে পড়বে এবং তার উপর হবের কুকুরেরা ঘেউ ঘেউ করবে। আমাজান আয়েশা যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে দ্রুত বিচার কার্য শুরু করার জন্য ডিমান্ড নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন, তখন তিনি হব নামক জায়গাটিতে পৌঁছানোর পর দেখলেন কিছু কুকুর ওনার দিকে ঘেউ ঘেউ করছিল। তিনি তৎক্ষণাৎ স্মরণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা সেই ভবিষ্যৎবাণীর কথা। তিনি শুনেছিলেন এটা ফিতনার একটি চিহ্ন, তাই তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে যেতে চাইলেন। তখন হযরত জুবায়ের বললেন, চলুন আমরা আলোচনা করার জন্য যেতে পারি, শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আলোচনা করার জন্য। এরপর ওনারা সামনের দিকে এগিয়েছিলেন, কিন্তু দুই দলের মধ্যে কিছু এক্সট্রিমিস্ট থাকার কারণে সংঘর্ষ বেঁধে যায়। কিন্তু তালহা এবং জুবায়ের ওনারা জানতেন নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওনারা ভুল পথে আগাচ্ছেন বা বিদ্রোহ করছেন, তাই দুজনেই পেছনে সরে গিয়েছিলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর দল থেকে একজন জালেম হযরত জুবায়েরকে শহীদ করে দিল। অপরদিকে সেই মারওয়ান বিন হাকাম হযরত তালহাকে শহীদ করল। নবী আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইনফর্ম করেছিলেন, আমার স্ত্রীদের মধ্যে থেকে একজনের সঙ্গে তোমার দ্বন্দ্ব হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বলেছিলেন, আমি কি তাহলে জালেম হব না, যে কিনা আপনার স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে জড়াবে? তিনি বলেছিলেন, না, আমার স্ত্রী ভুল পথে থাকবে, তুমি তাকে সুরক্ষিতভাবে ঘরে পৌঁছে দিবে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথা মাথায় ছিল, তিনি তেমনটাই করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা সময় এই সমস্ত পলিটিক্যাল চক্রান্ত বুঝে যান যে ওনাদেরকে হযরত আলীর বিরুদ্ধে উস্কে দেওয়া হয়েছিল। এরকম বেশ কয়েকটি সহিহ সূত্রে হাদিস পাওয়া যায়। তিনি এই বিষয়ে পরবর্তীতে আফসোস করতেন, কান্না করতেন। কান্না করার ফলে ওনার ওড়না ভিজে যেত এবং তিনি বলতেন, হায়, আমি যদি সেদিন নবী আলাইহিস সালামের অন্যান্য স্ত্রীদের মতোই ঘরে থাকতাম। উনি জীবনের এক পর্যায়ে বুঝতে পেরেছিলেন ওনার ওই সিদ্ধান্তটা কতটা ভুল ছিল এবং নবী আলাইহিস সালাম স্পষ্টভাবে বলে গিয়েছিলেন, আলীর প্রতি যে ঘৃণা রাখবে সে মুনাফিক, আলীর প্রতি যে ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে, সে মুকমিন। হযরত আম্মার বিন ইয়াসির, যার সেই সময় যথেষ্ট বয়স হয়ে গিয়েছিল, বুজুর্গ হয়ে গিয়েছিলেন, তিনি শুরু থেকেই কারাপশন একে একে প্রত্যক্ষ করেছেন। যেমনটা আমি বললাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
নিয়োগ দেওয়া গভর্নরদের প্রতিও অসন্তুষ্ট ছিলেন এবং বেশ অবজেকশন পাওয়া গিয়েছে ওনার কাছ থেকে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে কনফ্লিক্ট, সেটা বুঝতে গেলে হজরত আম্মার বিন ইয়াসিরের ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। ওনার অবস্থান এবং শুহাদা প্রমাণ করে দেয় কোন দলটি সঠিক এবং কোনটা ভুল ছিল। তিনি নবী আলাইহিসসালামের করা জলজান্ত একটা ভবিষ্যৎবাণীর প্রমাণ ছিলেন। নবী আলাইহিসসালাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন হজরত আম্মারকে, তোমাকে একটি বাগী অর্থাৎ বিদ্রোহী জামাত কতল করবে, তুমি তাদেরকে হকের পথে জান্নাতের দিকে ডাকবে, কিন্তু তারা তোমাকে বাতিলের পথে জাহান্নামের দিকে ডাকবে। হজরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যেকার জাঙ্গে সিফিনে আম্মার বিন ইয়াসির আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন। ওনার বেশ বার্ধক্য এসে গিয়েছিল, মিনিমাম 90+ বয়স হয়েছিল। আবুল গাদিয়া নামে হজরত মুয়াবিয়ার পক্ষের একজন সৈন্য আম্মার বিন ইয়াসিরকে কতল করে। হজরত আমর বিন আস যখন হজরত মুয়াবিয়াকে এই খবর দিলেন বা মনে করিয়ে দিলেন যে হজরত আম্মারের কাতিল বাগী বিদ্রোহী হবে এবং হজরত আম্মার আমাদের হাতে শহীদ হয়েছেন, কিছু সূত্রে পাওয়া যায় একথা শুনে হজরত মুয়াবিয়া রাগান্বিত হয়ে হজরত আমরকে আঘাত করলেন এবং বললেন, তুমি কি নিজের পেশাবে পিছলে পড়তে চাইছো? হজরত আম্মারের হত্যাকারী তো সে যে তাকে যুদ্ধে রেখে এনেছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনতে পেলে বলেন, তার মানে তো হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীও নবী আলাইহিস সালাম, কারণ তিনি ওনাকে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন। বলা হয় আবুল গাদিয়া এই ভবিষ্যৎবাণীর ব্যাপারে জানার পর পরবর্তীতে সারা জীবন কান্না করেছেন এবং তওবা করেছেন। ঠিক একইভাবে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে রিগ্রেট করেছিলেন হজরত মুয়াবিয়ার সঙ্গ দেওয়ার জন্য। এই ঘটনাটিও ইন্ডিকেট করে বা প্রমাণ দেয় আলী রাদিয়াল্লাহু আনহু সঠিক পথে ছিলেন, যার কারণে শত চেষ্টা করার পরেও সে যেই ফেরকারি লোক হোক না কেন এই তথ্যগুলোকে ম্যানিপুলেট করে হজরত মুয়াবিয়ার জামাতকে সঠিক প্রমাণ করতে পারে না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খারিজিদের হাতে শহীদ হওয়ার পর হাসান রাদিয়াল্লাহু আনহুকে বায়াত দিয়েছিলেন কুফা এবং ইরাকের লোকেরা। খুলাফায়ে রাশিদিনের শেষ খলিফা হিসেবে শেষ 6 মাস পর্যন্ত তিনি শাসন করেছেন। ইতিমধ্যে মুসলমানরা ডিভাইডেড ছিল। সিরিয়াতে এক প্রকার রাজত্ব করছিলেন হজরত মুয়াবিয়া। তিনি সম্পূর্ণ আলাদা একটি দল গড়ে তুলেছিলেন। মৃত্যুর আগে আলী রাদিয়াল্লাহু আনহু বলে গিয়েছিলেন, আমার পরবর্তী খলিফাকে আমি বাছাই করব না, সেটা মানুষ বা জনগণের উপরে ছেড়ে দিচ্ছি। আমি আমার সন্তানদের মধ্যে থেকে কাউকে বা কোনো পরিবার স্বজনকে খলিফা নিযুক্ত করব না। মানুষ যদি নিজের ইগোকে সাইডে রেখে কারোর প্রতি আস্থা রেখে তাকে বায়াত দিতে পারে, তবে সেটা তাদের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। এখন হজরত হাসানের কাছ থেকে কিভাবে ক্ষমতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ট্রান্সফার হলো? ইরাক থেকে হাসান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে 60 থেকে 70 হাজার জন বায়াত করেছিল, যেটা হজরত হাসানকে লেজিটিমেট খলিফা বানায়। তবে তিনি আজ করতে পেরেছিলেন। অপরদিকে সিরিয়ার শাসকের দল দিন দিন ভারী হচ্ছে, অর্থের লোভ দেখিয়ে মানুষদেরকে নিজেদের দলে ভিড়িয়ে দল ভারী করছে। হজরত হাসান এই ক্ষেত্রে সেটাই করেন। নবী আলাইহিস সালাম ওনার ব্যাপারে যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি মুসলিমদের দুইটি বড় দলকে মিলিয়ে দেবেন। হাসান রাদিয়াল্লাহু আনহু চাইলে ওনার সৈন্য সামন্ত ছিল হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে যুদ্ধ করার মতো, কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন এতে আলটিমেটলি মুসলমানদেরই ক্ষতি। মুসলমানদের রক্ত ঝরবে, মুসলমানেরাই প্রাণ হারাবে। একটি চুক্তিতে স্বাক্ষর করে কিছু শর্তের বিনিময়ে তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। হাসান রাদিয়াল্লাহু আনহু শর্ত দিয়েছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তিনি যেন কোরআন ও সুন্নাহ মোতাবেক রাজ্য পরিচালনা করেন। হজরত আবু যার গিফারির একাধিক অভিযোগ ছিল তিনি রোম ও পার্সিয়ার সম্রাটদের মতো সম্পদ জমা করছিলেন। আবু যার গিফারি সূরা তওবার 34 নম্বর আয়াত কোট করতেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, কিছু পাদ্রী এবং ধর্মযাজক মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে এবং দিনের জন্য ব্যয় করে না, মানুষকে আল্লাহর দিনে প্রবেশে বাধা দেয়। যারা স্বর্ণ রূপা জমা করে বা পুঁজি করে তাদের ওপর বাধ্যতামূলক জাকাতটুকু তারা আদায় করে না। আপনি তাদের কিয়ামত দিবসের বেদনাদায়ক শাস্তির দুঃসংবাদ দিন। হজরত ওসমানের সময় থেকেই বানু উমাইয়াকে এ বিষয়ে সতর্ক করছিলেন আবু যার গিফারি। এর কারণে ওনাকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় শর্ত ছিল ইরাকের আম জনতা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারীদেরকে কোনো রকম ক্ষতি সাধন করা যাবে না। মুসলমানের থেকে মুসলমানের জান মালের হেফাজতের চুক্তি। চিন্তা করুন, সহিহ মুসলিম এবং বুখারী উভয় কেতাবে হাদিস রয়েছে, একজন মুসলমানের হাত এবং জিহ্বা থেকে অপরজন মুসলমান সুরক্ষিত। সত্যি যদি তিনারা সুরক্ষিত অনুভব করতেন তাহলে হয়তো চুক্তিতে এই কন্ডিশন দেয়ারই প্রয়োজন পড়তো না। হাত এবং মুখের কথা বলছিলাম। এ ব্যাপারে লিস্টে দেয়া শর্তের ব্যাপারে যদি আপনি শোনেন তাহলে আপনার মাথায় হয়তো আসমান ভেঙে পড়তে পারে। হাসান রাদিয়াল্লাহু আনহু শর্ত দিয়েছেন ওনার পিতাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মিম্বার থেকে যেন গালাগালি না করা হয়, যেটা ওনাদের প্রতিদিনের প্র্যাকটিস ছিল। গালাগালির সূত্রপাত তো সেখান থেকেই শুরু।
1400 বছর ধরে যে মুসলমানদের মধ্যে এই গালাগালি চলছে খিলাফত বা শাসন ব্যবস্থা নিয়ে, এর সূত্রপাত বানু উমাইয়ার থেকেই ঘটেছে। সহিহ হাদিসের তথ্যসূত্র অনুযায়ী হজরত সাদ বিন আবি ওয়াকাসকে হজরত মুয়াবিয়া বলছেন, তোমাকে কোন বিষয়টি আলী রাদিয়াল্লাহু আনহুকে গালি দিতে বাধা দিচ্ছে? যার প্রতি উত্তরে তিনি বলেছেন, আমি নবী আলাইহিস সালামের কাছ থেকে এমন কিছু কথা হজরত আলীর ব্যাপারে শুনেছি যার একটি যদি আমি পেতাম আরবের লাল উটের চাইতেও বেশি মূল্যবান হতো আমার কাছে। তখন তিনি হজরত মুয়াবিয়ার কাছে 3টি বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলীকে বলেছেন, তুমি আমার কাছে সেরকম যেমন মুসার কাছে হারুন, কিন্তু আমার পরে কোনো নবী নেই। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিন হজরত আলীর ব্যাপারে বললেন, আমি যুদ্ধের পতাকা বহনের এই মর্যাদা এমন একজন ব্যক্তিকে দেব যে আল্লাহ ও আল্লাহর রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও আল্লাহর রসুলও তাকে ভালোবাসে। এবং আরেকটি ঘটনা যেখানে খ্রিস্টানদের সামনে নবী আলাইহিস সালাম হজরত আলী, ফাতেমা, হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমকে একসঙ্গে ধরে বলেছেন, এটাই আমার আহলে বাইত। সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহুকে হজরত মুয়াবিয়া গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার পরেও হজরত আলীর জন্য ওনার মনে অগাধ ভালোবাসা ছিল। লোভে পড়ে এই সাহাবি কখনোই নিজেকে বিক্রি করে দেননি অথবা নিজের মুখ থেকে হজরত আলীকে অভিশাপ দেননি। তারিখে তাবারি এবং ইবনে কাসিরের মতে হজরত মুয়াবিয়া এটা জানতেন যে তিনি কোনো খলিফা নন, বরং একজন বাদশাহ। আনসাব আল আশরাফ আল বালাদুরিতে একটি তথ্যসূত্র পাওয়া যায় যেখানে মুয়াবিয়া বলছেন, তিনি এই উম্মতের প্রথম মালিক বা কিং। ওনার শাসনামলে অনেকেই এমনটাই মনে করতেন। এবং এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাই। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মৃত্যুর পর আমার এই খেলাফত 30 বছর পর্যন্ত থাকবে। এবং হজরত সাফিনা সেই 30 বছর গুনে গুনে বলেছেন। হজরত আবু বকরের 2 বছর, হজরত ওমরের 10 বছর, হজরত ওসমানের 12 বছর এবং হজরত আলীর 4.5 বছর এবং হাসান আলাইহিস সালামের 6 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে কেটে খাওয়ার মতো মুলুকিয়াত বা রাজতন্ত্র শুরু হবে। বাইটিং রুলারশিপ এই শব্দটি লেখা আছে এবং তাই হয়েছিল। হাসান রাদিয়াল্লাহু আনহুর আরেকটি শর্ত ছিল, তিনি যেন ওনার পরবর্তী প্রজন্ম ওনার সন্তানকে ক্ষমতা হস্তান্তর না করেন, কোনো সাকসেসর নির্ধারণ না করেন। কিন্তু তিনি কোষাগারের অর্থ দিয়ে মানুষজনকে ঘুষ খাওয়ানোর মাধ্যমে ইয়াজিদের পরবর্তী বাদশাহ হওয়ার ব্যাপারে প্রচারণা চালাতে থাকেন। মদিনায় প্রভাবশালী সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ বিন ওমর। ওনাকেও বড়সড় অ্যামাউন্ট কোষাগার থেকে দেওয়ার জন্য অফার করা হয়েছিল। প্রতি উত্তরে তিনি বলেছিলেন, ইমান কি এতই সস্তা? যাদের ইমান অর্থ দিয়ে কেনা হয়েছে তাদেরই বা ইমান কতটুকু মূল্যবান ছিল? হজরত আব্দুল্লাহ বিন ওমর যদিও বা পরবর্তীতে ইয়াজিদকে ভোট দিয়েছিলেন, কিন্তু শেষ বয়সে গিয়ে তিনি আফসোস করতেন কেন তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেননি। অতএব তিনিও আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাদের মতো পরবর্তীতে রুজু করেছিলেন। হজরত মুয়াবিয়া যখন ইয়াজিদের ব্যাপারে সিরিয়াস হতে শুরু করেন, আবুল আল্লাহ মদুদি সাহেবের তথ্য অনুসারে তখনকার মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবা আবু সুফিয়ানের ছেলে এ বিষয়ে হজরত মুয়াবিয়াকে সবচেয়ে বেশি উস্কানি দিয়েছিলেন, যাতে করে বানু উমাইয়া ক্ল্যানকে আরও শক্তিশালী করা যায়। যেমনটা বলেছিলাম, মুলুকিয়াত নিয়ে সবার মনেই ঘৃণা ছিল। এরপর সেই মারওয়ান বিন হাকাম ইয়াজিদের ব্যাপারে মদিনায় প্রচারণা শুরু করে। ইয়াজিদ কেন পরবর্তী শাসক হওয়ার যোগ্য সে ব্যাপারে মিম্বারে বসে মানুষদেরকে বোঝাতো। যেহেতু ঈদের নামাজে এক জায়গায় সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়, এক ঈদের নামাজের আগে ইয়াজিদের ব্যাপারে প্রচার করতে শুরু করে দেয়। যার কারণে হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে বসেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বদলেছ। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে এসেছে, ইয়াজিদের জন্য বায়াত নেওয়ার জন্য মারওয়ান খুতবা আগে শুরু করেছিল, কারণ নামাজের পর মানুষ থাকবে না। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। তিনি বলেছিলেন, প্রথম ব্যক্তি যে আমার সুন্নতকে পরিবর্তন করবে সে বানু উমাইয়া ক্ল্যান থেকে হবে। অনেকেই এই প্রফেসি ইয়াজিদের উপরে অ্যাপ্লাই করতে চেষ্টা করে, কিন্তু ঘটনা হজরত ওসমানের শাসন আমল কাল পর্যন্ত পৌঁছাতে পারে, যখন বানু উমাইয়ার গোত্র থেকে ওয়ালিদ বিন উকবা কোষাগার থেকে অর্থ হেরফের করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে যেখানে তিনি স্বপ্নে বানু উমাইয়ার লোকেদেরকে দেখেছিলেন এবং এমন অবস্থায় দেখেছিলেন যেটা ওনাকে হতাশ করেছিল। বানু উমাইয়ার বর্তমান উত্তরসূরি এটা প্রমাণ করতে চায় মুসলিম উম্মার জন্য ওনারা ভালো বাদশাহ ছিলেন। মদিনার মানুষদেরকে কনভিন্স করার পর একদিন মারওয়ান বলছিল, মদিনার জনগণ ইয়াজিদকে বায়াত দিতে প্রস্তুত এবং এতে কোনো অসুবিধাও নেই, কারণ এটি হজরত আবু বকর এবং ওমরের সুন্নত।
হজরত আবু বকরও তো ওমরকে মনোনীত করেছিলেন, তাই হজরত মুয়াবিয়াও একইভাবে ইয়াজিদকে মনোনীত করছেন। একথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুর রহমান বিন আবু বকর সরাসরি মারওয়ানের মুখের উপর বললেন, এটা হজরত আবু বকরের সুন্নত নয়, বরং রোমান পার্সিয়ানদের তরিকা। হজরত ওমর হজরত আবু বকরের সন্তান ছিলেন না, যখন কিনা ইয়াজিদ হজরত মুয়াবিয়ার সন্তান। ওনারা শুরা কাউন্সিলের যোগ্য সদস্য ছিলেন, যারা একে অপরকে ভোট করতে পারতেন। সেখানে মেজরিটির ভোটে হজরত ওমর মনোনীত হন। ইয়াজিদের ব্যাপারে যদিও বা মানুষের বায়াত নেওয়া হচ্ছে, তবে সেটা অর্থ এবং তলোয়ারের জোরে, এবং সেটি জবরদস্তি ওনার বাবা করছিলেন। এখানে আমাদের বাংলাদেশের দুইটি পলিটিক্যাল ভিউকে আমরা বুঝতে পারি। একটি যারা ইসলামিক থিওডেমোক্রেসিতে বিশ্বাসী, অর্থাৎ শুরা কাউন্সিল এবং ভোটিং সিস্টেমে, অন্যদিকে আরেকটি দল যারা তলোয়ারের জোরে বিদ্রোহ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো একজন মনোনীত ব্যক্তিকে জোরপূর্বক দেশের শাসক হিসেবে চাপিয়ে দিয়ে দেশ শাসনে বিশ্বাসী। এই হাদিস থেকে আরও ইনফরমেশন পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়ানকে তখন অভিশাপ দিয়েছিলেন যখন সে তার বাবার অংশ ছিল, মানে তার জন্মের আগে। হাকামকে অভিশাপ এভাবে দেওয়া হয়েছিল, তোমার এবং তোমার বংশধরের উপরও লানত, এবং সেই অভিশাপ যুক্তিযুক্ত ছিল। মারওয়ানের মতো লানতি কজন হতে পারে? হজরত তালহার হত্যাকারী, সুন্নত পরিবর্তনকারী, মালুকিয়াতের দোসর, এটসেট্রা। হজরত আমর বিন আল আস রাদিয়াল্লাহু আনহু সমাবেশের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদকে পরবর্তী শাসক বানাতে নিষেধ করেছিলেন, কারণ ইয়াজিদ শাসক হওয়ার যোগ্য ছিল না। হজরত মুয়াবিয়া এই কথা শুনে উত্তরে বলেন, আমার সঙ্গে অমত পোষণ করলে তোমাকে ক্ষমতাচ্যুত করব, অথবা তোমাকে হত্যা করব, অথবা এখানে যারাই অস্বীকার করবে তাদেরকে হত্যা করব। তিনি অবশ্য সত্যি সত্যি তাদেরকে ছেড়ে দিতেন না যে ওনার বিরোধিতা করতেন। মোহাম্মদ বিন আবু বকর মিশরের গভর্নর ছিলেন। ওসমান হত্যাকাণ্ডে ওনাকেও দায়ী করা হয়েছিল। শুধুমাত্র অভিযোগের উপর ভিত্তি করে ওনাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়, যেটা বানু উমাইয়ার লোকেরা করেছিল। খেলাফতের পরে এই শাসন ব্যবস্থা বাদশাহীর যেই ত্রুটিগুলো, আনইথিক্যাল, আনইসলামিক, সুন্নাহ বিরোধী বিষয়গুলো বা তাদের কার্যক্রমগুলো 1400 বছর ধরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী দাবিকারী আলেমরা লাগাতার ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন, যার প্রতি উত্তরে জবাবে মৌলানা মদদি খিলাফত ও মালুকিয়াত কিতাবটি লিখেন এবং বলেন, ভুলকে আমাদের ভুল বলতে শিখতে হবে। এবং তিনি ওনার বইতে যে তথ্য উপাত্তগুলো পেশ করেছেন তার কোনোটাই ওনার নিজের মতামত ছিল না। তারিখের কিতাব থেকে নেয়া, সাহাবাই কেরামের মতামত এবং সহিহ হাদিস থেকে নেয়া তথ্য ওনার বইতে সাজিয়েছেন। আমি জানি না ওনার বই আমি কতটুকু রিপ্রেজেন্ট করতে পেরেছি। আরও অসংখ্য তথ্য কোরআন এবং হাদিস থেকে উনি দিয়েছেন। আমি আজকে আর কারবালার চ্যাপ্টার পর্যন্ত যাচ্ছি না, এমনিতেও ভিডিও লং হয়ে গেছে, বাট বইয়ের মূল কনসেপ্ট আমার জানা। আপনি যদি সেই ইসলামী যুগের আসল সময়ের পলিটিক্যাল বিষয়গুলো ভালোভাবে ক্যাচ করতে না পারেন, ভালো মন্দকে আলাদা না করতে পারেন, তাহলে এই যুগে এসে আপনি ন্যায় ও নিষ্ঠার সাথে কোনো রাষ্ট্রের ক্ষমতায় গেলে তা পরিচালনা করতে পারবেন না। যারা ইসলামিক মতাদর্শ নিয়ে দেশ পরিচালনা করতে চায় তাদের জন্য ওই যুগের ভালো মন্দ চেনা এবং পার্থক্য করা খুবই খুবই জরুরি। না হয় বর্তমান সৌদির বাদশাদের মতো বাদশাহীকে ইসলামে লিগ্যালাইজ করতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উদাহরণ টেনে ওনার শাসন ব্যবস্থাকে উত্তম প্রদর্শন করতে হবে, যেমনটা গত বছর সৌদি আরব করেছে। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর চ্যাপ্টার নিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সেটা নিয়ে সিরিজ তৈরি করেছে। যারা মদুদি সাহেবের এই মতামত পেশ করার কারণে ওনাকে গালাগালি করে তাদের বেশিরভাগই ওনার বই ভালোভাবে সম্পূর্ণ পড়েন না, কারণ ওনার মতো সফটভাবে কেউই এই বিষয়ে আলোচনা করেননি। হজরত ওসমান আলাইহিস সালামের শাসন খোলাফায়ে রাশিদিনের অংশ ছিল, কারণ নবী আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন, কিন্তু ওনার মাধ্যমে যারা ক্ষমতা পেয়েছিল তারাই কারাপশন তৈরি করেছে এবং ক্ষমতা বিলাসিতা ধরে রাখতে পরবর্তী খলিফা হজরত আলীর বিরুদ্ধে এরকম হিংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। খেলাফত ও মালুকিয়াত মুক্তি পাওয়ার পরপর যখন ট্রেডিশনাল মুসলিম আলেমদের মধ্যে ঝড় উঠে গিয়েছিল, এই বইটিকে কোনো না কোনোভাবে খণ্ডন করতেই হবে, হজরত মুয়াবিয়ার শাসন ব্যবস্থাকে সঠিক প্রমাণ করতেই হবে, এমন মন মানসিকতা হয়ে গিয়েছিল। তাই হানাফি আলেমরা তখনকার তাদের টপ দেওবন্দি হানাফি স্কলার আমির ওসমানী সাহেবের শরণাপন্ন হয়েছিলেন। আমির ওসমানী সাহেব বইটি নিয়ে টানা 1 অথবা 2 মাস দিন রাত এক করে গবেষণা করতে লাগেন, কিন্তু অবশেষে সত্যের বিরুদ্ধে জবরদস্তি মিথ্যাকে প্রতিষ্ঠা করতে একজন দায়ী হিসেবে তিনি সাহস করেননি, বরং তিনি সম্পূর্ণ কিতাবটি অধ্যয়ন শেষে বইটি সম্পর্কে মন্তব্য করে বলেন, এটি ইসলামিক ইতিহাস নিয়ে একটি অথেন্টিক দুর্দান্ত কিতাব। বর্তমান সময়ে হেফাজতে ইসলামে বা দেওবন্দি মাদ্রাসার যারা আলেম রয়েছে
তারা কি এই বিষয়ে জানেন না, নাকি তারা ভেবেই নিয়েছে গায়ের জোরে জোরপূর্বক পাহাড় ঠেলবে? বর্তমান সময়ে কোন রাজনৈতিক দল বা শাখা দল মাওলানা মওদুদী সাহেবকে অনুসরণ করছে বা করছে না তার বিন্দুমাত্র পরোয়া আমি করি না। আপনাদের সামনে এই ভিডিওর প্রেজেন্টেশন, এই তথ্যোপাত্য, এই মেহনত, সত্যটা মানুষের কাছে প্রচারের একটি চেষ্টা। একজন ব্যক্তিকে জোরপূর্বক যারা অপরাধীর কাঠগড়ায় নিয়ে দাঁড় করাচ্ছে তাদের কাছে এটি কেবল একটি বার্তা মাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।